ভাগ্যের নিষ্ঠুর খেলায় কখনো রাজা তো কখনো ফকির, ঋণ, জুয়া এবং বেঁচে থাকার এক শ্বাসরুদ্ধকর গল্পে আপনাকে স্বাগতম। পাওনাদারের খপ্পরে পড়ে কাইজি নামের এই ছেলেটি পা রাখে এক রহস্যময় জাহাজে, যেখানে শুরু হয় এক মরণপণ জুয়া খেলা, যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষা করছে ভয়ঙ্কর সব ফাঁদ আর বিশ্বাসঘাতকতা। কিন্তু এই তো সবই শুরু। কাইজির বেঁচে থাকার লড়াই তাকে টেনে নিয়ে যায় ভয়ঙ্কর সব মুহূর্তে। ভাগ্য কেবল একবার নয়, বারবার তাকে নিষ্ঠুর দিক দেখায়, কিন্তু কাইজি হার মানতে রাজি নয়। বেঁচে থাকার জন্য তার অদম্য ইচ্ছা এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে প্রতিটি প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করে। প্রতিটি মুহূর্তে আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া এই গল্পে আপনি কি কাইজির সাথে যোগ দেবেন? যদি আপনার স্নায়ু ইস্পাত কঠিন হয়, তবেই আসুন এই রোমাঞ্চকর যাত্রায়, কারণ এখানে হারলে শুধু টাকা নয়, খোয়াতে হবে জীবনটাও। গল্প শুরু হয় চেরা বেকা দাঁতওয়ালা একটা ছেলেকে দিয়ে, যার নাম ছিল কাইজি। কাইজি জব করতো, কিন্তু তার সমস্ত টাকা লটারির টিকিট কিনতে শেষ হয়ে যেত। আসলে কাইজির অবস্থা খুবই খারাপ ছিল। তার সামনে কুয়া ছিল আর পেছনে খাদ, মানে সে মাথার চুল থেকে পায়ের কান পর্যন্ত দেনাই ডুবেছিল। একদিন কাইজি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিল, তখন কিছু লোক এসে কাইজিকে পাকড়াও করে। আসলে এরা মহাজনের লোক ছিল। এদের বস ছিল ইন্ডো। ইন্ডো কাইজিকে বলে যে তোমার একজন বন্ধু আমাদের থেকে লোন নিয়েছিল আর এখন সে পালিয়েছে, কিন্তু তুমি তোমার ওই বন্ধুটির জন্য গ্যারান্টি নিয়েছিলে, সুতরাং এখন যে লোনের টাকাটা রয়েছে সেটা আমরা তোমার থেকে নেব সুদসহ। এখন এই টাকার অঙ্কটা দাঁড়িয়েছে প্রায় 20 লক্ষ ইয়েন। এত বড় অ্যামাউন্ট শুনে কাইজি ভিড়মি খেয়ে যায়, কারণ এমনিতেই তার চাদর ফেটে রয়েছে। এবার সেই ফাটা চাদর আরো ফাটাতে এই ম্যাডাম এসে পড়েছে। কাইজি বলে, আমি আগে থেকেই ধারে ডুবে রয়েছি, আমার কাছে খাবার খাওয়ার টাকা পর্যন্ত নেই, তোমাকে টাকা আমি কোথায় থেকে দিব? কিন্তু ইডো তো টাকা আদায় করতেই চাইছিল, তাই সে কাইজিকে একটা গ্যামলিং শিপের বিষয় বলে এবং বলে, যদি তুমি ওখানে জিতে যাও তাহলে তোমার সমস্ত দেনা কিন্তু শোধ হয়ে যাবে। এটা শুনে কাইজির মনে হলো, যাক, কোনো একটা রাস্তা তো পাওয়া গেছে। এজন্য সে বেশি ভাবনা চিন্তা না করে সন্ধ্যা হতেই সে জাহাজে উঠে পড়ে। এখানে দুইজন শুটবুটওয়ালা কানাইলাল কাইজিকে একটা হল ঘরে নিয়ে যায়, যেখানে আগে থেকে অনেকজন লোক উপস্থিত ছিল। আসলে এরা সবাই কাইজির মতোই দেনায় ডুবেছিল এবং এখানে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে এসেছিল। কিন্তু এদের মধ্যে কেউ জানতো না যে এখানে হারার পর মৃত্যুর থেকেও খারাপ শাস্তি দেয়া হয়। এরপর সিনেগোয়ে এবং প্রোগ্রামের হোস্ট টনি গাওয়া সেখানে চলে আসে এবং সবাইকে গেম বুঝিয়ে দেয়, যার পর ঋতু সবাইকে 3টি স্টার, যার একটির দাম 1 মিলিয়ন, ও সেই সঙ্গে একটা খাম দেয়া হয় যার মধ্যে 12টা তাস মানে কার্ড ছিল। আসলে এই লোকগুলোকে খেলতে হবে রক, পেপার, সিজার্স আর চিহ্ন কার্ডের প্রিন্টেই রয়েছে। এবার টাস্ক ছিল যে 30 মিনিটের মধ্যে 12টার মধ্যে 12টা কার্ডই ব্যবহার করতে হবে এবং যার কাছে 3টার কম স্টার থাকবে সে হেরে যাবে। তো গেম শুরু হয়। যখন সবাই নিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট খুঁজছিল, তখন ফুনাই নামের একজন কাইজির কাছে চলে আসে এবং বলে যে আমাদের কাছে 3টে স্টার থাকলে উইনার ধরা হবে, তাহলে আমরা একসাথে খেলতে পারি এবং প্রতিটা চাল ড্র করলে নিজের 3টা স্টারই বাঁচিয়ে রাখতে পারি এবং জিতে এখান থেকে চলে যেতে পারি। কাইজি ফুনাইয়ের এই প্ল্যানটা ভালো লাগে। এবার দুজনে খেলতে শুরু করে দেয়, কিন্তু কয়েকটা চাল ড্র করার পর ফুনাই চিটিং করে এবং ধোকা দিয়ে কাইজির 2টো স্টার কবজা করে নেয়। এবার কাইজির কাছে শুধু একটা স্টারই টিকে ছিল। এটা দেখে কাইজি রেগে যায় এবং সে ফুনাইয়ের মুখে এক ঘুষি দেয়, যে জন্য তার অল্প একটু রক্ত তার শেষ কার্ডের উপরে পড়ে। এখানে ফুনাই সবাইকে বলে দেয় যে কাইজির কাছে শেষ তার সিজার রয়েছে এবং যে কেউ একে হারাতে পারবে, যার পর কাইজিও সবাইকে বলে দেয় ফুনাইয়ের কাছে রক কার্ডই শুধু রয়েছে। অর্থাৎ এবার সবাই তাদের তাসের বিষয়ে জেনে গিয়েছিল আর তখনই সেখানে হাঙ্গামা শুরু হয়ে যায়। তখনই ফুনাই বলে, আমরা সবাই মিলে তাসগুলোকে আবার ভাগ করব। সবাই তার কথা মেনে নেয় এবং তাকে নিজেদের তাস দিয়ে দেয়। এদিকে কাইজির একজন ঘায়েল লোকের সাথে দেখা হয়, যার নাম ছিল হিটা। কাইজি হিটাকে বলে যদি সে তার সাথে টিম বানিয়ে নেয় তাহলে সে তাদের দুজনকেই জেতাতে পারে। হিটা কাইজিকে বিশ্বাস করে এবং এই দুইজনই ফুনাইকে কার্ড দিয়ে দেয়, কিন্তু ফুনাই আবারও চিটিং করে এবং কাইজিকে তারই কার্ড যেটাই রক্ত লেগেছিল সেটা দেয় এবং নিজেরটা নিজের কাছেই রেখে দেয় যাতে সে জিততে পারে। ফুনাই আবারও কাইজির কাছে আসে এবং তার সাথে খেলতে বলে। কাইজি বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে নিজের 3টা স্টার বাঁচিয়ে রাখতে হবে, এর বদলে আমি আর হিটা নিজেদের 3টা স্টার বাঁচিয়ে রাখবো। ফুনাই এই কথা শুনে রাজি হয়ে যায় এবং দুজনেই নিজেদের কার্ড রাখে। ফুনাই ভাবে যে সে জিতে গেছে, কিন্তু তখনই কাইজি নিজের কার্ড উল্টায়, যেটা পেপার ছিল। অর্থাৎ এবার ফুনাই কাইজির কাছে হেরে গিয়েছিল। এমনটা এজন্যই হয় কারণ কাইজি হিটার সাথে নিজের কাজ পাল্টে নিয়েছিল, কারণ সে জানতো যে ফুনাই চিটিং করে। এরপর কাইজি ও হিটা জিতে গেছিল, কিন্তু হিটা দেখে যে তার পকেটে আরো একটা কার্ড রয়ে গেছে, মানে সে হেরে গেছে। তখন সুটবুট
বুটওয়ালা কানাইলাল হিটাকে নিয়ে যেতে থাকে, কিন্তু কাইজির খারাপ লাগে, তাই সে বলে দেখো গেম একসাথে খেলেছিলাম, জিত একসাথে পেয়েছিলাম, কিন্তু তুমি হেরেছো, তো এই হারও আমরা একসাথেই সইব দোস্ত। মানে সেও হিটার সাথে ওই অন্ধকার কামরাতে চলে যায়। এখানে সবার আগে তাদের হাতে একটা জিনিস পাঞ্চ করা হয়, তারপর উপরে কোম্পানির সিল লাগিয়ে দেয়া হয়। এরপর কাইজি এবং অন্যান্য লোকেদের একটা আন্ডারগ্রাউন্ড খনিতে নিয়ে যাওয়া হয়, আর হারলে এদের এখানে মজদুরি করতে হবে, এটাই ছিল গেমসের রুলস। এরপর দেখি এখানে এই লোকগুলো মজদুরি বাবদ সারা দিনের 150 টাকার হিসেব মাসিক বেতন দেয়া হয়, যেটা এরা সবাই বিয়ার খেয়ে উড়িয়ে দেয়। এখানে এদের সাথে যথেষ্ট খারাপ ব্যবহারও হতো। অসুস্থ হলে চিকিৎসার জন্য এদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হতো, যেখানে টাকা এরা স্যালারি পাওয়ার দিনেই উড়িয়ে দিত, কারণ স্যালারির দিনেই ক্যান্টিন খুলতো, তাই এরা সবাই মদ খেয়ে ওই টাকাগুলোকে শেষ করে দিত। এইসব দেখে কাইজি বুঝে গিয়েছিল সে টাকা জমাক বা না জমাক, এখান থেকে জ্যান্ত বেরোনো তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের এখানে 14 বছর পর্যন্ত রাখা হবে। এরই মধ্যে কম খাওয়া দাওয়া ও বেশি পরিশ্রম ছাড়াও বিষাক্ত গ্যাস ইত্যাদির কারণে তারা অসুস্থ হবে। তখনই এক ডাক্তার কাইজিকে বলে যে যদি এখান থেকে বেরোতে চাও তাহলে ব্রেভম্যান রোডের সাহায্য নাও, যেটা এক ধরনের গেম। কাইজি ও অন্যান্য লোকেরা এই গেম খেলার জন্য রাজি হয়ে যায়। এজন্য তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। যখন এদের চোখের বাঁধন খোলা হয় তখন এরা দেখে যে এদের একটা খুব উঁচু বিল্ডিং এ আনা হয়েছে, যেখানে গেম খেলা হবে। তখনই সেখানে টনিগাওয়া আসে এবং এদের সবাইকে 10 মিলিয়ন ইয়েনের ভাউচার দিয়ে বোঝায় তোমাদের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর মাঝে লাগানো একটা সরু লোহার বিমের উপর দিয়ে হেঁটে যেতে হবে। যদি তোমরা ওই বিমটা পেরিয়ে যেতে পারো তাহলে তোমাদের টাকা দিয়ে মুক্তি করে দেয়া হবে, কিন্তু টাস্ক ছিল বিমটাকে হাত দিয়ে ছোঁয়া চলবে না, কারণ এর মধ্য দিয়ে কয়েক হাজার ভোল্টের কারেন্ট যাচ্ছিল। আর সেখানেই সামনের বিল্ডিং এ কিছু ভিআইপি বসেছিল যাদের ইন্ডু সার্ভ করছিল। মানে এই গরিবদের এই কষ্ট ও মৃত্যু দেখে এই ভিআইপিরা মজা নেবে। সবাই অনেক ভয় পেয়েছিল, কিন্তু কাইজি তাদের সাহস দেয় এবং সেও ওই বিমে হাঁটা শুরু করে দেয়। তখনই বন্ধুরা আবহাওয়া পাল্টায় এবং ঝড়ো হাওয়া বইতে থাকে। আবহাওয়ার খারাপ অবস্থা দেখে একজন ভয়ে চেঁচিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং নিচে এসে পড়ে, আর এতে তার এত যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে আরো কিছুজন নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যায়। সেখানে একজন লোক তো বিমটাকেই ধরে ফেলে এবং কারেন্ট লাগার জন্য সে মারাও যায়। সেখানে অন্য বিল্ডিং এ বসা ভিআইপিরা এদের মৃত্যুর মজা নিচ্ছিল। এবার বিমে শুধুমাত্র হিডা, কাইজি ও সাহারা টিকে ছিল। এই তিনজন হাঁটা শুরুই করেছিল, আর তখনই জোরদার বৃষ্টি শুরু হয়ে যায় এবং হিডা বলে যে আমি আর হাঁটতে পারবো না, এবং সে নিজের ভাউচার কাইজিকে দিয়ে তাকে বলে তুমি আমার টাকা আমার মেয়ের কাছে পৌঁছে দিও। এটা বলে হিডাও নিচে পড়ে যায়। এরপর কাইজি ও সাহারা দুজনে বিম পার করে অপর বিল্ডিং পর্যন্ত পৌঁছে আনন্দ করতে থাকে, কিন্তু যখনই তারা দরজা খুলে প্রচন্ড হাওয়ার চাপের কারণে সাহারা নিচে পড়ে মারা যায়। এরপর কাইজি ওই কামরায় পৌঁছায় এবং নিজের দুটো ভাউচারের টাকা চায়, কিন্তু তাকে বলা হয় যে মৃত মানুষের ভাউচারের টাকা পাওয়া যাবে না, আর তোমার সমস্ত দেনা শোধ হওয়ার পর মাত্র ৭০,০০০ই থাকছে। মানে এখানে কাইজির সাথে চিটিং করা হয়। তখন ওই কামরায় বসে থাকা এই গ্রুপের চেয়ারম্যান তাকে টাকা রোজগারের আরো একটা সুযোগ দেয়। সে বলে তুমি চাইলে টনিগাওয়ার সাথে ই কার্ডের গেম খেলতে পারো। কাইজি এর জন্য তখনই হ্যাঁ বলে দেয়। তখনই কাইজিকে জিজ্ঞাসা করা হয় যে সে কোন কার্ড সেট চায়। আসলে এই গেমে দুজনেরই 5টা করে কার্ড পাওয়ার কথা, যার মধ্যে একজনের কাছে 4টা সিটিজেন এবং একটা ইম্পেরিয়াল থাকবে, সেখানে অপরের কাছে 4টা সিটিজেন এবং একটা গোলাম থাকবে। গোলামওয়ালা প্রথম চাল দেবে। নিয়ম একই রকম ছিল যে সিটিজেন ড্র। বাদশা সিটিজেনকে হারাতে পারে, যেখানে সিটিজেন গোলামকেও হারাতে পারে, গোলাম বাদশাকে হারাতে পারে, এবং যে গোলামওয়ালা সেট নেবে সে বাজি রাখা টাকা 10 গুণ পাবে। এজন্য কাইজি গোলামওয়ালা সেট নেয়। এরপর গেম শুরু হয়ে যায় এবং প্রথম দুটো চাল ড্র হয়ে যায়, কারণ দুজনেই সিটিজেন কার্ড খেলছিল। কিন্তু তৃতীয় চালে কাইজি গোলামের চাল দেয়, যার বিষয় টনিগাওয়া আগেই জানতে পেরে যায় এবং সে কাইজিকে হারিয়ে দেয়। এদিকে কাইজির মাথার তার নড়ে গিয়েছিল। সে বুঝতে পারে না যে টনি জানলো কিভাবে। এই বিষয় টনি বলে যে সে লোকের চেহারা দেখে বুঝতে পারে যে কোন চাল দিয়েছে। কাইজিকে আবারও সে আন্ডারগ্রাউন্ড মাইনে নিয়ে যাওয়ার আগে চেয়ারম্যান টনিকে একটা গ্লাস ছুঁড়ে মারে এবং বলে মজা পেলাম না। চেয়ারম্যান তখনই ইন্ডোকে দিয়ে কাইজিকে 4 মিলিয়নের লোন দেয় এবং ম্যাচ দ্বিতীয়বার শুরু হয়, কিন্তু দ্বিতীয়বারও কাইজি আবারও হারে। যখন সুটবুটওয়ালা কানাই লাল কাইজিকে আবারও খনিতে নিয়ে যেতে থাকে, তখন কাইজি ভাবে যে টনি কিভাবে জানতে পারলো। তখন সে বুঝতে পারে যে তার কাঁধে একটা চিপ লাগানো রয়েছে। তার ম্যাচ চলাকালীন টনি নিজের ঘড়িতে দেখছিল, অর্থাৎ ওই চিপটা তার ঘড়ির সাথে কানেক্টেড ছিল, এবং টনি কাইজির হার্ট রেট দেখছিল, যেটা ঝুঁকি নেওয়ার সময় বেড়ে যাচ্ছিল। এবার কাইজি বুঝে গিয়েছিল, এজন্য সে ইন্ডোকে
50 মিলিয়নের লোন দিতে বলে। ইন্ডো প্রশ্ন করলে কাইজি তাকে বলে এবার জিত তারই হবে, তুমি দেখে নিও। আর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে কাইজি নিজের মাথার আয়নায় আঘাত করে, যে জন্য তার হার্ট রেট বেড়ে যায়। অর্থাৎ এবার টনি গাওয়া চিটিং করতে পারবে না। কাইজি টেবিলে একটা গোলাম আর একটা সিটিজেনের কার্ড রাখে আর তাতে রক্ত লাগিয়ে দেয় আর সেগুলোকে পরিষ্কার করার অ্যাক্টিং করে, কিন্তু একটু রক্ত রেখে দেয়। সেখানে সে টনিকে এটা দেখানোর চেষ্টা করে যে সে গোলামওয়ালা কার্ড সিটিজেনের সাথে পাল্টে নিয়েছে। এই রাউন্ডে প্রথম 3টা চাল ড্র হয়ে যায়। তারপর কাইজি রক্ত লাগানো কার্ডটি এগিয়ে দেয়। টনি বুঝে যায় যে এটাই গোলাম, কিন্তু সে কার্ড রাখার আগে ভাবে যে কাইজি এতটাও বোকা নয়। সে রক্ত লাগানো সিটিজেন কার্ড আগেই খেলে দিয়েছে এবং সে দ্বিতীয় কার্ড পাল্টে দিয়েছিল। সব মিলিয়ে টনি কাইজির চাল বুঝে যায় এবং বাচ্চাওয়ালা কার্ডটা খেলে। এইসব চলার সময় টনি কাইজিকে ঠাট্টা করে ও লুজার বলে, কিন্তু কাইজি স্টাইলের সাথে নিজের চোখ উপরে তোলে এবং কাইজির কার্ড উল্টাতেই ধামাকা হয়ে যায়। মানে ওটা গোলামওয়ালা কার্ডই ছিল, যার জন্য টনিকে মজদুরি করতে যেতে হয়। আসলে কাইজি কখনোই কার্ড বদলই করেনি। এভাবে কাইজি বাজি ধরা টাকা 10 গুণ বেশি অর্থাৎ 500 মিলিয়ন জিতে যায় আর ইন্ডোর সাথে সেখান থেকে বেরিয়ে যায় আর দুজনে পার্টি করতে থাকে। এখানে কাইজি ইন্ডোকে 300 মিলিয়ন দিয়েছিল, কিন্তু বিয়ার খেয়ে কাইজি বেহুশ হয়ে যায়, কারণ ইন্ডো তার ড্রিঙ্কে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। যখন কাইজির হুঁশ ফেরে তখন তার পকেটে একটা চিঠি রাখা ছিল, যাতে লেখা ছিল যে তুমি আমার থেকে যে ধার নিয়েছিলে তা প্রতি 10 মিনিটে 30% বেড়ে গেছিল। এই হিসেবে তার শুধুমাত্র 88 লাখই থাকছে, যেটা তার জন্য রাখা হয়েছে। এরপর সিন শিফট হয় হিটার মেয়ের ওপর, যে একটা গ্যাম্বলিং বারে কাজ করত। তার জন্য একটা পার্সেল আসে যার মধ্যে কিছু টাকা ছিল, অর্থাৎ কাইজি হিটাকে দেয়া কথা অনুসারে তার মেয়ের কাছে টাকা পৌঁছে দিয়েছিল। কিন্তু এবার তার কাছে আর কিছুই ছিল না। তবে একটা ব্যাপার ছিল যে এবার তার আর কোনো ঋণ ছিল না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।